সম্বন্ধ মানে সম্বন্ধ সাথে সকলেই জানে না। সম্বন্ধ তোমাদের সম্বন্ধে আছে সম্বন্ধ সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা কি কার মাধ্যমে স্থাপন হচ্ছে ভগবানের সঙ্গে? মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, সম্বন্ধের অধিদেবতা হচ্ছেন মদন মোহন। অভিধেয়, কিভাবে এই সম্পর্ক স্থাপন করা যায়? কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায়? ভক্তির মাধ্যমে। তার যে আরাধ্য দেবতা তিনি হচ্ছেন গোবিন্দদেব। এবং প্রয়োজন, কেন আমরা ভগবানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করব? প্রয়োজনটা কি? কেন? প্রেম প্রয়োজন। প্রেম লাভটাই হচ্ছে প্রয়োজন। কেননা সেই প্রেম হচ্ছে আনন্দের ভিত্তি। প্রেমের মাধ্যমে আনন্দ আস্বাদন হয়। আমরা সকলে আনন্দ চাই, তাই সেই জন্য ভগবানের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে, সেইটাই আমাদের প্রয়োজন। তাহলে বোঝা গেল সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তোমরা এই কথাগুলো বিচার করেছো আগে? কে কে করেছো? ওকে, এগুলো করার প্রয়োজন। কেন আমরা এই পথে এসেছি? আমরা যে এই পন্থাটা অনুসরণ করছি, তার উদ্দেশ্য কি এবং কিভাবে সেই আমাদের এই পন্থার সাফল্য লাভ করা যায়, সেগুলো জানতে হবে, তাই না? আমরা ঠিক আছে বুঝতে পারছি জপ করতে হবে, ভক্তি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি বলা হচ্ছে? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই সিদ্ধান্তটা নিয়ে পড়ে থাকলেই চলবে না, অলস হয়ে থাকলেই চলবে না। অলস হয়ে থাকলে চলবে না, সক্রিয় হতে হবে। কিভাবে আমরা সক্রিয় হব? হ্যাঁ, কিভাবে সক্রিয় হওয়ার পন্থাটা কি? হ্যাঁ, আমরা শরীর দিয়ে সক্রিয় হব না মস্তক দিয়ে সক্রিয় হব, বুদ্ধিমত্তা দিয়ে সক্রিয় হব, বিচার বুদ্ধি দিয়ে সক্রিয় হব। হ্যাঁ, সেইটি হচ্ছে বিচার। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, কেন তার ফলেই এই কৃষ্ণের এই যে অনুশীলন কেন করছি এগুলো জানা, তার মাধ্যমে আমাদের এই ভক্তিটা সুদৃঢ় হবে। আমরা কি ভক্তিটাকে দৃঢ়ভাবে গাঁথতে চাই আমাদের হৃদয়ে, না কোনো রকমে রেখে দিলাম? কোনো রকমে রেখে দিলে কি হবে? পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? কিন্তু ভালো করে যদি স্ক্রু দিয়ে আটকে রাখি তাহলে আর সেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, আচ্ছা, তাই জানতে হবে এই তিনজন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এদের বৈশিষ্ট্য কি? এদের কেন এইজন? কৃষ্ণই তো, তাহলে কৃষ্ণকে কেন এইভাবে গোবিন্দর, গোপীনাথ, মদন মোহন রূপে আমরা আরাধনা করছি, তাই না? শ্যামকুণ্ড, আচ্ছা, তারপরে কার জয়? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। বৃন্দাবনে কে আছে? শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে, গিরি গোবর্ধন আছে। বৃন্দাবনের এই তিনটি স্থান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। আমি এদের কথা বলবো কালক্রমে। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কালিন্দী মানে, কালিন্দীকে, কালিন্দী হচ্ছে যমুনা। কালিন্দীর জয় হোক, যমুনা, কালিন্দীর জয় হোক, মহাবন জয় হোক। বৃন্দাবনে দ্বাদশ বন আছে, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে মহাবন। তারপর কেশিঘাট ও বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট আছে, বংশীবট আর
দ্বাদশ কানন বৃন্দাবনের 12টি বন, সেইটি হচ্ছে 12টি বন নিয়ে বৃন্দাবন, সেই দ্বাদশ কানন। এই নবদ্বীপে যেমন 9টা দ্বীপকে নিয়ে নবদ্বীপ, তেমনি 12টা বন নিয়ে বৃন্দাবন। কেশিঘাট ও বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দনন্দন কে? শ্রীকৃষ্ণ। যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ। নন্দ মহারাজের জয় হোক, যশোদা মায়ের জয় হোক, সমস্ত গোপ গোপীদের জয় হোক। শ্রীদাম আদি জয় জয় ধেনু বৎসগণ। শ্রীদাম আদি কৃষ্ণের যে সখারা, তাদের জয় হোক। এবং ধেনু বৎসগণ, ধেনু মানে গাভী, বৎস মানে বাছুর। জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। বৃষভানুকে রাধারানীর বাবা, আর কীর্তিদা সুন্দরী রাধারানীর মা। জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। জয় জয় পৌর্ণমাসী। পৌর্ণমাসীকে, পৌর্ণমাসী হচ্ছেন যোগমায়া, তিনি বৃদ্ধা, তিনি কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন। এই পৌর্ণমাসী হচ্ছেন কৃষ্ণের গুরু শান্তিপনি মুনির মা, আর মধুমঙ্গলের ঠাকুরমা। মধুমঙ্গল আর নান্দিমুখী, এরা দু ভাই বোন, তাদের ঠাকুরমা। কৃষ্ণের লীলার কৃষ্ণের জন্ম হওয়ার আগে পূর্ণমাসী তারা বারাণসীতে থাকতো, কাশীতে থাকতেন। সেখান থেকে তারা চলে গেলেন, তিনি নান্দিমুখী আর মধুমঙ্গলকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনে, আর শান্তিপনি মুনি চলে গেলেন অবন্তিত নগরীতে, উজ্জয়িনীতে। তার কৃষ্ণ শান্তিপনি মুনির আশ্রমে গেল শিক্ষা লাভের জন্য। কৃষ্ণ, এটাও লীলা, কৃষ্ণের কি শেখার আছে? যিনি জগৎগুরু, তার আর কি শেখার আছে? কিন্তু তিনি লীলা করছেন। কি লীলার মাধ্যমে কি দেখাচ্ছেন? আমাদেরও সকলেরই গুরুগৃহে গিয়ে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। জয় পৌর্ণমাসী জয় আভীরা নাগরী। এখানে লেখা আছে নগরী। নগরী মানে শহর, কিন্তু এটা কি শহর না? এটা ছাপায় ভুল হয়েছে। নাগরী, নাগর মানে নায়ক, নাগরী মানে নায়িকা, আভীর মানে গোপ, গোপনায়িকা, গোপবধূরা। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ। গোপীশ্বর শিব, গোপীদের ঈশ্বর। মহাদেব রাসলীলায় যেতে চেয়েছেন, এখন ওখানে রাসলীলায় কৃষ্ণ ছাড়ার কোনো পুরুষের অধিকার নেই যাওয়ার, এটা সম্পূর্ণরূপে মেয়েদের ব্যাপার। তো শিবকে বলা হলো, তুমি তো এইভাবে যেতে পারবে না। তো শিব বলে, কি করতে হবে? ওখানে মেয়ে ছাড়া কাউকে যাওয়ার অধিকার নেই। শিব বলে, ঠিক আছে, আমি তাহলে মেয়ে হয়ে যাব। তিনি গোপীশ্বর শিব হলেন এবং তিনি রাসমণ্ডলীর দ্বার রক্ষা করছেন, যাতে কেউ অনধিকার প্রবেশ না করতে পারে। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। এখানে গোপীশ্বর শব্দে কৃষ্ণকেও বোঝাতে পারে, যে যিনি গোপীদের ঈশ্বর। গোপীদের ঈশ্বর কি? শ্রীকৃষ্ণ। এই সূত্রে এখানে কৃষ্ণকেও সম্বোধন করা হচ্ছে। এবং জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। কৃষ্ণের সখা, বটু মানে ব্রাহ্মণ, দ্বিজরাজ
সমস্ত ব্রাহ্মণদের রাজা। সে কে? মধুমঙ্গল। বগল বাজায় আর দেয় হরিব। জয় রাম ঘাট জয়, বৃন্দাবনে রামঘাট আছে, সেটা বলরাম। এই রাম হচ্ছেন বলরাম। জয় রোহিণী নন্দন, রোহিণী নন্দনকে বলরাম। জয় জয় বৃন্দাবনবাসী যতজন, সমস্ত ব্রজবাসীদের, বৃন্দাবনবাসীদের জয় হোক। জয় দ্বিজপত্নী জয় নাগকন্যাগণ। দ্বিজপত্নী ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল, এবং তখন কৃষ্ণ, গোপসখারা, দুপুর হয়ে গেছে, বলছে কৃষ্ণ খুব খিদে পেয়েছে। আর সকালবেলা আমরা সেই প্রাতরাশ করেছি, বাড়ি থেকে যা কিছু এনেছিলাম সব তো তখনই খেয়ে শেষ করে দিয়েছি, এখন খুব খিদে পেয়েছি। কৃষ্ণ বলল ঠিক আছে, যাও এখানে দেখো ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, ওদের কাছে গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম এখানে আছে, তো কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে তোমাদের এখান থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য। আমাদের সকলের খুব খিদে পেয়েছে, তাই কৃষ্ণ বলেছে এখানে আসতে। তো ব্রাহ্মণরা খুব ক্রোধান্বিত হয়েছে, কি যজ্ঞ এখনো শেষ হয়নি, এখন বলছে যে যজ্ঞের যাও এখান থেকে। এতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ব্রাহ্মণদেরও জ্ঞান নেই। এই সমস্ত যজ্ঞ কার উদ্দেশ্যে করা হয়? ভগবানের উদ্দেশ্যে। এখানে ভগবান নিজে বলছে দাও, বলছে যে না দেব না, চলে যাও এখান থেকে, এখন যজ্ঞ শেষ হয়নি। তার মানে কি হচ্ছে, এখানে যারা ওই কি বলবো, যেটাকে বলা হয় ইংরেজিতে যে আমি ইংরেজিটা এখন ভুলে যাচ্ছি, যে কাজগুলি অর্থ না জেনে যে কাজগুলি করা হয়, কেন করছি সেটা না জেনে করছি, রিচুয়াল। ইংরেজি শব্দটা হচ্ছে রিচুয়াল, যে করছে কিন্তু কেন করছে জানে না। যজ্ঞটা কেন করা হচ্ছে তারই নেই, কিন্তু যজ্ঞটা নিয়ে মেতে আছে, যজ্ঞের উদ্দেশ্যটা তাদের জানা নেই। এটাই কৃষ্ণের মাধ্যমে বোঝালেন। তো ওরা সব কে বলল যে ব্রাহ্মণেরা এরকম বলেছে, আমাদেরকে তিরস্কার করে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। বলরাম খুব রেগে গেছে, বলছে কি ব্যাপার, আমি পদাঘাতে ওদের সমস্ত যজ্ঞ পণ্ড করে দেবো। তো কৃষ্ণ বললেন না না, ওসব করতে যেও না, ঠিক আছে এক কাজ করো, তোমরা আবার যাও, ব্রাহ্মণদের কাছে যেও না, ব্রাহ্মণদের যে পত্নী, ওদের যে ব্রাহ্মণ দ্বিজ পত্নীদের কাছে যাও, ওদের কাছে গিয়ে বলো। তো দ্বিজপত্নীরা সব আয়োজন করছে যজ্ঞের, রান্না টান্না করছে। তখন ওরা যে শুনেছে কৃষ্ণ বলরাম কাছে আছে, কৃষ্ণ বলরাম চেয়ে পাঠিয়েছে, ওরা বললে চলো চলো, সব যা রান্না করেছি সব নিয়ে চলো। তখন ব্রাহ্মণরা দেখে ওদের সমস্ত বউয়েরা সব খাবার টাবার নিয়ে, যজ্ঞের সামগ্রী নিয়ে সব কোথায় যাচ্ছে। তো ওরা বলছে কি হলো, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলরামকে দিতে যাচ্ছি। আরে এগুলো তো যজ্ঞ হবে, তোমার যজ্ঞ তোমার চুলায় যাক। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে ওই ব্রাহ্মণদের থেকে ওদের বউয়েরা আরো বেশি তত্ত্ববেত্তা, এবং তারা এইভাবে, তাই বলা হচ্ছে জয়, সেই ব্রাহ্মণ পত্নীদের জয় হোক। তারপরে অবশ্য ব্রাহ্মণেরা বুঝতে পেরেছিল, বুঝতে পেরে ওরা স্বীকার করলো যে ওদের পত্নীদের কাছে গিয়ে, যে তোমাদের কাছে আমরা একটা শিক্ষা পেলাম, আমরা এই কতগুলো আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ, রিচুয়াল, তার বাংলাটা কী হবে?
আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ। সেই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপগুলো নিয়ে আমরা মেতেছিলাম, আমরা তার মূল উদ্দেশ্যটা বুঝতে পারিনি। তোমাদের কাছ থেকে আমরা এটা শিক্ষা করলাম। তাহলে এর মাধ্যমে কি জানা যাচ্ছে? হ্যাঁ, পতিদেরও মাঝে মাঝে পত্নীদের কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে, তাই না? হ্যাঁ। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ। নাগকন্যা কালীয় নাগের পত্নীরা। কালীয় নাগ কৃষ্ণের পদাঘাতে তার জীবনান্ত, ও মরে যাওয়ার উপক্রম হয়েছে। তখন ব্রাহ্মণ ওই নাগকন্যারা, কালীর পত্নীরা সব এসে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করলো, হয়ে কালিয়া নাগ হয়ে, কালিয়া নাগের পক্ষ অবলম্বন করে। তখন কৃষ্ণ কালিয়াকে ক্ষমা করে দিলেন। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, যারা ভক্তির মাধ্যমে গোবিন্দ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করেছিল। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রী রাসমণ্ডল জয়, জয় রাধা শ্যাম। রাসমণ্ডলীর জয় হোক, যেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা করেন। রাধা এবং শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের জয় হোক। জয় জয় রাসলীলা সর্বমনোরম। অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর যে রাসলীলা, তার জয় হোক। জয় জয় জলরস সর্বরস সার। সমস্ত রসের যে সারাতি সার, যে উজ্জ্বল রস, অর্থাৎ মধুর রস, সেই মধুর রসের জয় হোক। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কালকে আমি একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম। এই যে মধুর রসের সম্পর্ক দুরকমভাবে হয়, স্বকীয় আর পরকীয়। স্বকীয় মানে বিবাহের মাধ্যমে পতি পত্নীর মধ্যে যে সম্পর্ক, আর বিবাহের অপেক্ষা না করে শুধু প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক, সেটা হচ্ছে পরকীয়া। তাহলে দুরকম আছে। একটা হচ্ছে সামাজিকতার স্বীকৃতি লাভ করে যে মধুর রসের সম্পর্ক, আরেকটা ওই সামাজিকতার অপেক্ষা না করে কেবল ভালোবাসার ভিত্তিতে, প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক, সেটা হচ্ছে পরকীয়া। সেই পরকীয়া রসে যে মধুর, পরকীয়ভাবে যে মধুর রস বৃন্দাবনে প্রকাশিত, তার জয় হোক। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে যে লীলা, সেটি স্বকীয় রসে নয়, বা সামাজিকতার অপেক্ষা করে বিবাহের মাধ্যমে পতিপত্নীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নয়। এটা কেবল প্রেমের ভিত্তিতে পরস্পরের মধ্যে যে সম্পর্ক, সেইটি হচ্ছে সর্বোচ্চ ভগবৎ প্রেম। শ্রীজাহ্ন বা পাদপদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। জাহ্নবা দেবী ছিলেন নিত্যানন্দ প্রভুর শক্তি। নিত্যানন্দ প্রভুর দুই পত্নী জাহ্নবা আর বসুধা। এই জাহ্নবা দেবী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের নেতৃত্ব অবলম্বন করেছিলেন, এবং এই দীনকৃষ্ণ দাস হচ্ছেন তার শিষ্য। তাই তার গুরুকে প্রণাম করে শ্রীজাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। তাহলে কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্বন্ধে কিভাবে প্রবেশ করতে হবে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এই বৃন্দাবন লীলার ভিত্তি হচ্ছে কৃষ্ণের বন্ধু ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেমের সম্পর্ক।